আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে স্ক্রিনে তোমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছ। এটা সাধারণত এমসিকিউতে আসে, কিন্তু এই প্রবলেমটাতে আমি যখন ছিলাম এইচএসসিতে, অর্থাৎ অ্যাডমিশন টাইমেও এই প্রবলেমটা নিয়ে অনেক হ্যাসেল করছি, শুধুমাত্র কিছু বেসিক কনসেপ্ট না জানার কারণে। তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব এবং আহ, এটা রিলেটেড যে বেসিক কনসেপ্টগুলো আছে ওগুলো শিখবো, এবং তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ প্রবলেম থাকবে, যেটা তোমরা কমেন্টে নিজেদের আনসারটা জানাতে পারো। আচ্ছা, তো এখানে প্রবলেমটা দেখতে পাচ্ছ, তিনটি ভেক্টর আছে, যথাক্রমে তিনটি তিনটি ভেক্টর এ, বি এবং সি, এবং এদের মান হচ্ছে 12, 5 এবং 13 একক। এবং একটা শর্ত দেওয়া আছে, এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হলে আমাদেরকে বলছেন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। ঠিক আছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। সাধারণত এটা এডমিশনে আসে বেশিরভাগ, আবার এটা আমাদের এইচএসসি তেও আসতে পারে, বিশেষ করে এমসিকিউতে এগুলো আসে। কিন্তু এটা দেখে অনেকেই তো এটা স্কিপ করে যায়, ঠিক আছে, যেহেতু কনসেপ্ট জানে না। প্রচলিত কনসেপ্টের বাইরে একটা কনসেপ্ট, আসলে প্রচলিত কনসেপ্টের বাইরে না, একটু গভীরে যেতে হয়, একটু ডিপে যেতে হয়। ঠিক আছে, তো আমরা ওইদিকে যাবো। আমরা প্রথমে কনসেপ্টটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা প্রবলেমটা করব, সলভ করব। ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো, আমি যদি বলি আম, একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল, যদি বলি যে ভি ভেক্টর, এটার অর্থ কি? এটার অর্থ দুইটা। দুইটা বলতে দুইটা একসাথে সিদ্ধ হবে। এটার অর্থ হচ্ছে ভেক্টর দুইটির দিক একই, ভেক্টর দুইটির কি দিক একই। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা সমান। আমরা বলছি না সমান ভেক্টর একটা পড়ছি আমাদের এখানে, তোমাদের ফিজিক্সে একটা এই তো আছে, একটা ভেক্টরের নামই তো আছে। এটা তো টাইপস অফ ভেক্টর যেটা আছে, ওখানে টাইপস অফ ভেক্টরে দেখবা একটা এআই আছে টাইপস অফ ভেক্টরের, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কখন হয়? যখন দুইটি ভেক্টরের দিক একই হয় এবং ভেক্টরের মানও একই হয়। কি হয়? মান একই হয়। তখন আমরা ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলতে পারি। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার দিকও একই এবং মানও একই। তাহলে এ ভেক্টরটা যদি এটা হয়, এটা যদি 5 ইউনিট হয়, কোন ভেক্টর? এ ভেক্টর, তাহলে যে আমাদের যে বি ভেক্টর আছে সেটার মানও কত হবে? 5 ইউনিট হবে, এবং দিকও একই হবে। কথা বুঝছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝে থাকো, আসো এবারে আমরা পরবর্তী অবস্থায় পরবর্তী কাজটা করি। এখন যেহেতু এদের মান একই, এগুলোকে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি না? অর্থাৎ এ ভেক্টরের মডুলাস ইকুয়াল টু বি ভেক্টরের মডুলাস, ঠিক কি না? অর্থাৎ এ ভেক্টরের মডুলাস এবং বি ভেক্টরের মডুলাসও সেম হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছ, যেহেতু মান একই, মডুলাস কি বোঝায়? মান বোঝায়, ভেক্টরের মান বোঝায়। ঠিক আছে, এবার মডুলাস দিয়ে প্রকাশ করতে পারো, অথবা সরাসরি শুধুমাত্র উপরে ভেক্টর সাইনটা সরাই ফেলেও করতে পারো। এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানও একই থাকে। ঠিক আছে, এখন আমি যদি একটু জটিল অবস্থায় যাই, যেমন এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এরকম যদি অবস্থা হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। তার মানে কি? তার মানে আমাদের শর্ত অনুযায়ী, যেহেতু এই দুইটা ভেক্টর সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর? আমাদের সি ভেক্টর। তাহলে আমাদের শর্ত অনুযায়ী ভেক্টর দুটির দিক একই এবং মানও একই। তাহলে মান যেহেতু একই, আমরা আগের শর্ত এটা অনুযায়ী আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে মডুলাস আছে, মডুলাসও সেম হবে। অর্থাৎ মডুলাস মানে হচ্ছে এদের মানও সেম হবে, যেরকম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সমান ভেক্টরের শর্ত থেকে। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে মানও সেম হবে। তাহলে এ ভেক্টরের মান কি? আমরা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা লব্ধি ভেক্টর বোঝায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কস থিটাটা কি? থিটাটা হচ্ছে এ এবং বি এর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু সি ভেক্টর। সরাসরি আমি যেরকম আগেই বলছি, তোমরা সরাসরি এখানে সিও লিখতে পারো, অথবা সি ভেক্টর দিয়ে মডুলাস সাইন লিখতে পারো। আমি সরাসরি শুধুমাত্র সি লিখতেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? আমাদের যদি বলা হয় যে কোনটা নির্ণয় করতে, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী, তাহলে আমরা এটা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, এখান থেকে তুমি থিটার মান বাইর করতে ফেলতে পারো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ওভারঅল কনসেপ্ট। দেখো, এখানে বেশি কিছু কনসেপ্ট না, শুধুমাত্র তুমি যদি এটা জানো, তাহলে ওই প্রবলেমটা সলভ করা তোমার জন্য নস্যি, কিছুই না, জাস্ট কিছুই না। ঠিক আছে, আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। আমরা যে এটা শিখছি, কনসেপ্টটা এখন শিখছি, ওই কনসেপ্টটা ইউজ করে। ঠিক আছে, তো আমাদের শর্তটা কি দেওয়া আছে, শর্তটা দিয়ে খেয়াল করি। এ ভেক্টর
প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর। ঠিক আছে, যেহেতু দুইটা ভেক্টর সমান আমরা বলতে পারি এদের মডুলাসও হবে সমান, প্লাস বি ভেক্টরের মডুলাস কি হবে, সমান হবে। দুইটারই মডুলাস সমান। আমরা জানি এই ভেক্টরের মডুলাস, এটার মডুলাসকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সামান্তরিকের ক্ষেত্রে শিখছি না, সামান্তরিকের ক্ষেত্রে আমরা শিখছি না যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টরের মডুলাস কি হবে, এ প্লাস, সরি, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে, এ প্লাস বি ভেক্টর, এবং এটার মডুলাসকে আমরা কিভাবে প্রকাশ করি, ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যদি আলফা হয় এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দ্যাটস ইট, এটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। মনে করো এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা, আমাদের চাচ্ছে কি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, আলফা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর, সরি, সি ভেক্টরের মডুলাস লিখছি। এটাকে তুমি শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। এখান থেকে আমরা জাস্ট আলফাটা লিখি, আলফা ইকুয়াল টু কি পাচ্ছি, আলফা ইকুয়াল টু পাচ্ছি কস ইনভার্স, কস ইনভার্স কি পাচ্ছি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, লিখে দিই এগুলা। cos ইনভার্স 2ab এর মান কত, 2 ইন্টু a এর মান কত 12, b এর মান 5, আর উপরে হচ্ছে 13 স্কোয়ার্ড মাইনাস a এর মান কত 12 স্কোয়ার্ড মাইনাস 5 স্কোয়ার্ড। ঠিক আছে, তো তাহলে এগুলা যদি করো তুমি দেখবা যে এখানে cos ইনভার্স 0 আসতেছে, cos ইনভার্স 0 এর ভ্যালু কত 5/2। তাহলে আমাদের আলফা, তাহলে আমাদের আলফার ভ্যালু কত আসছে 90 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। দ্যাট ইজ আওয়ার ডিজায়ার্ড আনসার। ওকে, আচ্ছা, এটার আরেকটা ভেরিয়েশন হইতে পারে, তোমাকে এই শর্তটা না দিয়া তোমাকে এই শর্ত, একই শর্ত দিছে, তোমাকে বলছে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে। কি বলছে, এই শর্তটা দিয়ে বলছে, এখানে বলছি তো আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে, এখন তোমাকে বলা হয়েছে যে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে। তাহলে এটা তুমি কিভাবে বাইর করবা, চলো আমরা এটা বাইর করি। তাহলে আমাদের শর্তটা কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। যেহেতু আমাদেরকে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে বলছে, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে বলছে, তাহলে আমরা এ ভেক্টর এবং সি ভেক্টরকে একদিকে নিয়ে আসি, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর নিয়ে আসি। আম সরি 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 সরি, আই এম এট এ লস নাও। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর। যেহেতু মডুলাস, মডুলাস সেম থাকবে, অর্থাৎ দুইটারই যেহেতু সমান ভেক্টর, এই জন্য তাদের মডুলাস সেম হবে। তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এর মডুলাস ইকুয়াল টু মাইনাস বি ভেক্টরের মডুলাস লিখলাম। আর যেহেতু মডুলাস শুধু মান বুঝায়, চিহ্ন দিয়ে ওখানে কোনো কাজ নাই, ঠিক আছে, আচ্ছা চিহ্নটা আমরা রাখলাম, সমস্যা নাই, চিহ্নটা এমনিতে চলে যাবে স্কোয়ার হওয়ার পরে। তাহলে এটা এ ভেক্টর মাইনাস এটা বিয়োগফল, এটা কিন্তু ভেক্টর বোঝাচ্ছে না, ঠিক আছে, তোমরা আশা করি বিয়োগফলের সূত্রটাও জানো, এটা আর কিছুই না, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos আলফা ইকুয়াল টু কি বি। এটাকে তুমি মাইনাস বি লেখো, সমস্যা নাই, বি ভেক্টর এটার আমরা এটাই লিখলাম, এরপরে এটা মাইনাস এ হয়ে যাবে, দেখো যখন এখানকার রুটটা স্কোয়ার হয়ে যাবে ওইদিকে পাঠিয়ে দেয়, তাহলে স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার মাইনাস 2ac cos আলফা ইকুয়াল বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমাদের cos আলফা কত আসতেছে, cos আলফা ইকুয়াল টু, cos আলফা ইকুয়াল টু কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2ac।
সমান সমান কত আসে? সমান সমান আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে আমাদের এ হয় a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac, ঠিক আছে, cos। সুতরাং এখান থেকে আমরা আলফা এর ভ্যালু পাবো কত? cos ইনভার্স 2 ইন্টু a। আমাদের এ কত? এ হচ্ছে 12, বি হচ্ছে 5 এবং সি হচ্ছে 13। 12 12 সরি 12 ইন্টু এসি যেহেতু 13, 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার্ড মাইনাস কত? 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার্ড মাইনাস বি এর মান হচ্ছে 5, 5 স্কয়ার্ড, 22.61 ডিগ্রি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে এই কোণটা কিসের মধ্যবর্তী কোণ? এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে আমরা এভাবে বই করতে পারি। আমরা দেখো এখানে শুধুমাত্র একটা কনসেপ্ট ইউজ করছি, একটা কনসেপ্ট ইউজ করে এই সব অঙ্ক এই অঙ্কগুলো করছি। আর এগুলা কিন্তু অঙ্কগুলো খুবই চ্যালেঞ্জিং এক ধরনের প্রবলেম, ঠিক আছে। আমি ভাবছিলাম এটা তোমাকে চ্যালেঞ্জিং প্রবলেম হিসেবে দিব, তারপর এটা করে দিলাম, ঠিক আছে, যাতে করে তোমরা বিষয়গুলা আপাদমস্তক বুঝতে পারো। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই।